একদম ভোর ৪টার দিকে ঘুম ঘুম চোখে বের হয়ে পড়লাম সিলেটে যাওয়ার উদ্দেশ্যে। আমরা দুজনেই বেশ টায়ার্ড ছিলাম আর এটা ছিল আমাদের একটা ফ্যামিলি ট্যুর। ফাইনালি দেখতে দেখতে দীর্ঘ ৮ ঘন্টা জার্নির পর চলে আসলাম সিলেট রেল স্টেশনে। দেন ওখান থেকে সোজা হোটেলে চলে যাই আর হোটেলটা আমাদের আগেই বুকিং করা ছিল। তারপর জাস্ট ওয়েট করছিলাম কখন রুমে যাব। দেন ফাইনালি চলে আসি। তারপর কিছুক্ষণ রেস্ট নিয়ে কিছুক্ষণ পরেই বের হয়ে যাই চা খেতে। চাটা খেতে গিয়েছিলাম আসলে সিলেটের ঈদগাহ মাঠে। এটা হচ্ছে একটা জায়গা যেখানে আমরা ঘুরতেও গিয়েছিলাম আর চাও খেয়ে এসেছি আর চাটাও খুব মজার ছিল। তারপর আমরা একটু রেস্ট নিয়ে আবারও বের হয়েছি শাহজালাল মাজারের উদ্দেশ্যে। আর আমরা তখন তিনজনই যাচ্ছিলাম, আমি, আমার হাজব্যান্ড আর আমার ছোট দেবর। আশেপাশে একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর বাকিরা সবাই হোটেলের রেস্ট নিচ্ছিল, ওরা খুবই টায়ার্ড ছিল। তারপর আমার একটা দোকানে চোখ গেল, সেটা হচ্ছে বেতের জিনিস। এখানে জিনিসগুলো অনেক সুন্দর ছিল, শুনেছি এটা নাকি সিলেটের ঐতিহ্যবাহী জিনিস। আর বাসা সাজানোর জন্য এই জিনিসগুলো তো অনেক বেস্ট, সাজালে অনেক এলিগেন্ট লাগে। দিন আমরা চলে আসি মাজারটা দেখতে আর ট্রাস্ট মি এখানে আসার সাথে সাথে মনে হচ্ছিল একটা ইসলামিক পরিবেশে চলে এসেছি আর অনেক শান্তিপূর্ণ ছিল। সবাই নামাজ পড়ে বের হচ্ছিল তখন। তারপর আমরা একটু আশেপাশে ঘুরে ঘুরে দেখছিলাম। তারপর এখান থেকে বের হওয়ার সময় আমি দেখলাম একজন ভদ্র মহিলা কি করছে আমি ঠিক জানি না, মোমবাতি জ্বালিয়ে। শুনেছি এখানে নাকি মানত করে, বাট এটা নাকি করতে হয় না, আপনারাও কেউ করবেন না। তারপর এখানে অনেকগুলো কবুতর ছিল, অনেক সুন্দর পরিবেশ। তারপর সবাই বের হয়ে যাচ্ছিল, ঠিক ওই সময়টাতে আমরাও বের হয়ে পড়ি। দিন আমরা এখান থেকে বের হয়ে সোজা চলে যাই ডিনারের জন্য। আর ডিনারের জন্য গিয়েছিলাম ৫ ভাই রেস্টুরেন্টে। রেস্টুরেন্টটা অনেক ভালো ছিল, খাবারও অনেক ভালো। আরেকটা জিনিস আমি অবশ্যই শেয়ার করব, সেটা হচ্ছে সিলেটের পরিবেশ জাস্ট অসাধারণ। আপনারা সবাই ঘুরতে যাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।